জনকে সামনে রেখে সারা দেশের রাজধানী জেলায় নগরে গ্রামে গঞ্জে বন্দরে মানুষের মুখে মুখে শ্রমিক রিকশাওয়ালা দিনমজুর দোকানদার ব্যবসায়ী ব্যাংকার্স ছাত্র জনতার মুখে মুখে এখন একটি আলোচনা, আমরা পরিবর্তন চাই। পরিবর্তনের অর্থ হলো স্বাধীনতার পর 54 বছর যারা তিনটি দল দেশ শাসন করেছেন তারা সততা, চরিত্র, নৈতিকতা, আদর্শ, আমানতদারির পরীক্ষায় তারা ব্যর্থ হয়েছেন। ফলে পরীক্ষায় যারা বারবার ফেল করে তাদেরকে আর পরীক্ষা অ্যাটেন্ড করতে দেয়া হয় না, নাকি বলেন? ক্লাসে যখন কোনো পরীক্ষার্থী বারবার ফেল করে টিচাররা তাকে কি বলে যে তোমার আর ক্লাসে উঠতে হবে না, তুমি আরো 2 বছর থাকো, ভালো করে লেখাপড়া করো। আমি তিনটি দলকে বলবো, যেহেতু আপনারা 54 বছরে বারবার পরীক্ষা দিয়ে ফেল করেছেন, আপনাদের আরো পড়াশোনা করতে হবে, আরো পড়তে হবে, বুঝতে হবে। সেই পড়া মানে কি? সেই পড়া মানে হলো দুর্নীতিকে না বলুন, সেই পড়া মানে চাঁদাবাজি বন্ধ করুন, চাঁদা না দিলে পাথর দিয়ে মানুষ হত্যা বন্ধ করুন। সেই পড়া মানে হলো দাঁড়িপাল্লার ভোটারদের মায়েরা ভোট চাইতে যাচ্ছে, তাদের নেকাব হেজাব খুলে ফেলে আপনারা কাপড় নিয়ে যাচ্ছেন, পেটে লাথি মারছেন আর বলছেন যে দাঁড়িপাল্লার ভোট চাইলে মেয়েদের কাপড় খুলে নেওয়া হবে। আমি বলেছি যারা ক্ষমতায় যাওয়ার আগে মাদের কাপড় খুলে নিতে চায় তারা মনে রাখবেন আমরা আমাদের জীবনের চেয়ে মাদেরকে বেশি ভালোবাসি। ক্ষমতায় যাওয়ার আগে যে দল মাদের কাপড় খুলে নিতে চায়, ক্ষমতায় গেলে গোটা জাতিকে তারা বিবস্ত্র করে ফেলবে। ক্ষমতায় যাওয়ার আগে, নির্বাচনের আগে তারা আমাদের 3 জন লোককে হত্যা করেছে। ক্ষমতায় যাওয়ার আগে যারা হত্যা করে, দাঁড়িপাল্লায় ভোট দিলে ঠ্যাং ভেঙে দেব, 8টি 10টি জায়গায় তারা হামলা করেছে, সভা মিটিং বানচাল করেছে, হাটে ঘাটে মাঠে বালুঘাটে ফেরিঘাটে রিক্সাওয়ালা বাদাম বিক্রেতা খাল নদী খাট জমি যারা দখল করেছে ক্ষমতার আগে। 5ই আগস্টের আগে না হয় আওয়ামী লীগকে আপনারা দোষ দিতেন, 5ই আগস্টের পরে তো আওয়ামী লীগ ছিল না, কি বলেন ঠিক কিনা? 5 তারিখের পরে কারা চাঁদাবাজি করলো, কারা খাল নদী বিল বাট ঘাট দখল করলো? ক্ষমতায় যাওয়ার আগে আমার বিএনপির বন্ধুরা যদি এটা করতে পারেন, ক্ষমতায় গেলে আপনার হাতে আমার মা, হিন্দু মুসলিম কোন মানুষের জানমাল সম্পদ নিরাপদ থাকবে না। তাই পরীক্ষায় বারবার ব্যর্থ হয়েছেন, আরো কিছুদিন পড়তে হবে। চাঁদাবাজি বন্ধ করুন, খুন বন্ধ করুন, আপনি দুর্নীতি বন্ধ করুন, লুটপাট বন্ধ করুন, ভিন্ন মতের উপরে দমন পীড়ন বন্ধ করে অন্তত 2-4টা টার্ম প্রমাণ করুন যে লেখাপড়া হয়েছে, আপনি ভালো হয়ে গেছেন। তারপর জনগণ সিদ্ধান্ত নেবে আপনাকে পরীক্ষায় দিতে দেবে কি দেবে না। ফলে ফেল করা পার্টি, ফেলু পার্টিকে আমরা আর রাষ্ট্র ক্ষমতায় বসাতে চাই না। সেই জন্য জনগণ এখন 10 দলীয় নির্বাচনী ঐক্যের সাথে একমত হয়েছে, নাকি বলেন? এখানে জামাত ইসলামী সহ 6টি ইসলামী দল আছে। জুলাই যোদ্ধা, জুলাই সংগ্রামের তারুণ্যের শক্তি, ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি, তারা এই 10 দলের অন্তর্ভুক্ত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট ছিলেন, তার মন্ত্রিসভার সিনিয়র মন্ত্রীদের মধ্যে একমাত্র জীবিত সিনিয়র মন্ত্রী ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম, তিনি বিএনপি থেকে বেরিয়ে এসে এলডিপি নামে একটি আলাদা দল করেছেন, জানেন তো আপনারা? সেই এলডিপি এই 10 দলীয় ঐক্যের মধ্যে আছে। দেশপ্রেমিক আরো কয়েকটি রাজনৈতিক দল, খেলাফত মজলিস, নেজামে ইসলাম, খেলাফত আন্দোলন, সব দল মিলে 10 দলীয় নির্বাচনী ঐক্যের মধ্য দিয়ে
বাংলাদেশের 18 কোটি মানুষের রাজনৈতিক পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য ডুমুরিয়া ফুলতলায় দাঁড়িপাল্লার পক্ষে আজকে তারা আওয়াজ তুলেছে। প্রিয় ফুলতলাবাসী, আগামী 12 তারিখে আমাদেরকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য জনগণের আশা আকাঙ্ক্ষা উদ্বেলিত হয়ে তারা যখন আমাদেরকে ভালোবাসছে, কোলে টেনে নিচ্ছে, ডুমুরিয়া ফুলতলার 14টি ইউনিয়নের গ্রামে গ্রামে আমি ছুটছি রাত দিন। জনগণের যে ভালোবাসা, আমি তো আগে আপনাদের মাঝে দাঁড়িপাল্লায় নির্বাচন করে বিজয়ী হয়েছি, কিন্তু এবার যে ভালোবাসা, এবার যে জাগরণ, ইতিপূর্বে আমি কখনো মানুষের এত ভালোবাসা দেখিনি। পথে পথে নারী পুরুষ, এমনকি হিন্দুরা বলছে, দাদা আমরা আগে অনেক মার্কায় ভোট দিয়েছি, এবার আমরা দাঁড়িপাল্লায় ভোট দেব। এই জাগরণ দেখে আমার বিএনপির বন্ধুদের মাথাটা একটু খারাপ হয়ে গেছে। শোনেন, মাথা খারাপ হয় কখন, হুমকি দেয় কখন? রাজনীতিতে যখন মানুষের ভালোবাসা কমে যায়, জনসমর্থন থাকে না, সামনে হেরে যাওয়ার ভয় থাকে, তখন পায়ের নিচের মাটিটা একটু সরতে থাকে, তখন মেজাজটা খারাপ হয়। এই জন্য ওনারা হুমকি দেন, হিন্দুদের বলেন দাঁড়িপাল্লায় ভোট দিলে তোমরা শাঁখা সিঁদুর পড়তে পারবেন না, তোমরা বোরখা পরে বাড়ি বসে থাকতে হবে, এই দেশটা পাকিস্তান হয়ে যাবে। আমি বলেছি, আমি তো 2001 সালে আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিয়েছিলেন, আমি তো এমপি ছিলাম নাকি বলেন? হিন্দু বন্ধুরা যারা মা বোনেরা আছেন, আপনারাই বলুন, আমি এমপি ছিলাম 5 বছর, আপনারা কি শাঁখা সিঁদুর খুলে বোরখা পরে বাড়ির মধ্যে বসেছিলেন? দেশটা কি পাকিস্তান হয়েছিল? রাজনৈতিক পরাজয়ের ভয়ে মিথ্যাচার দিয়ে দাঁড়িপাল্লার জোয়ারকে এবার থামানো যাবে না। আমি হিন্দু ভাইদেরকে বলেছি, এবার দাঁড়িপাল্লায় হিন্দুরা, অন্যান্য দল, বিএনপির কিছু ভাইয়েরা অন্যান্য দল থেকে তারা চিন্তা করেছেন আমরা অনেক রাজনীতি করেছি, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে এখন দেশ বড়। স্বাধীনতার পর 3টি দলের ব্যর্থতার কারণে আমরা আগে অনেক দল করেছি, এবার সব মার্কা যখন দেশ শাসন করেছে, একবার দাঁড়িপাল্লার দেশকে শাসন করতে দিতে চাই। যারা আমরা সততা ন্যায় নীতির পরীক্ষায় উত্তীর্ণ 10 দল আমরা অঙ্গীকার করেছি। ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশ জামাত ইসলামীর আমির, 18 কোটি মানুষের জননন্দিত নেতা, ইনশাআল্লাহ 12 তারিখের নির্বাচনে 10 দলকে বিজয়ী করে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী করে আমরা সরকার গঠন করব ইনশাআল্লাহ। সেই সরকার বাংলাদেশ থেকে দুর্নীতিকে লাল কার্ড দেখাবে, রাষ্ট্রের সব জায়গা থেকে দুর্নীতিকে আমরা বিদায় করব। আমরা দলীয়করণকে না বলবো, আমরা সামাজিক সুবিচারকে নিশ্চিত করব। ডাক্তার শফিকুর রহমান সাহেব বলেছেন নৈতিকতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা সমন্বিত চালু করব, তারুণ্যের শক্তিকে কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা থেকে পাশ করার পর তাদেরকে চাকরি, কারিগরি শিক্ষা, ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ, জ্ঞান বিজ্ঞানের চরম উৎকর্ষতার এই যুগে স্বাধীনতার লাল সবুজ পতাকা দুনিয়ার উপরে যেন তারা সম্মানিত করতে পারে, তাদেরকে দেশ গড়ার শক্তি হিসেবে তাদের হাতে আমরা কাজ তুলে দেব। ডাক্তার শফিক সাহেব বলেছেন আমরা যদি নতুন বাংলাদেশ, বৈষম্যহীন ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়তে পারি, নারীদের জন্য মাস্টার ডিগ্রি পর্যন্ত লেখাপড়া আমরা ফ্রি করে দেব। তিনি বলেছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমরা ইলেকশন ম্যানিফেস্টো ডিক্লারেশনে বলেছি 60 বছরের ঊর্ধ্বে যাদের বয়স থাকবে সমস্ত 60 মানুষের চিকিৎসা সেবা আমরা ফ্রি মেডিকেল সার্ভিস, তাদের কোনো খরচ দেওয়া লাগবে না, রাষ্ট্র তাদের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করবে। আমাদের আমির জামাত বলেছেন যেসব শিশুদের বয়স 5 বছর পর্যন্ত থাকবে, বিলো 5 চাইল্ড যারা থাকবে, তাদের মেডিকেল সার্ভিস নতুন বাংলাদেশের সরকার সরকারি খরচে মেডিকেল সার্ভিস দেবে। প্রেগন্যান্সি মাদার যারা থাকবেন, আমাদের গর্ভবতী মায়েদের গর্ভকালীন যাবতীয় চিকিৎসার দায়িত্ব সরকার গ্রহণ করবে। আধুনিক যন্ত্রপাতি দিয়ে কৃষিকে উন্নত করা হবে,
ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি, কাস্টমস, ব্যাংকিং সিস্টেমকে অন স্টপ সার্ভিসের মধ্য দিয়ে দুর্নীতিমুক্ত গতিশীল একটি ব্যবসা বান্ধব পরিবেশে তৈরি করা হবে। আমরা বলেছি সোশ্যাল জাস্টিসকে নিশ্চিত করার জন্য এতদিন আইন আদালতে কোনো সুবিচার ছিল না। ভালো মানুষ ধরে ধরে বছর বছর জেলে লাগানো হয়েছে, আর খুনি চাঁদাবাজরা অন্যায় করে বুক ফুলিয়ে ঘুরে বেড়িয়ে তাদেরকে গ্রেফতার করা হয় নাই। সরকারের ঊর্ধ্বতন জায়গা থেকে ম্যাজিস্ট্রেটকে ফোন করে, জজকে ফোন করে, হাইকোর্টের বিচারপতিকে ফোন করে, অ্যাপিলেট ডিভিশনে ফোন করে খুনিদেরকে জামিন দেওয়া হয়েছে। নতুন বাংলাদেশের ইনসাফপূর্ণ ঐক্যবদ্ধ বাংলাদেশ যখন আমরা গড়ব, আইন আদালতে সবাই ন্যায় বিচার পাবে। ভিন্ন মতের উপরে দমন পীড়ন হবে না। সুদ মুক্ত যাকাত ভিত্তিক একটি অর্থ ব্যবস্থা তৈরি করে ভুখা, নাঙা, অন্নহীন, বস্ত্রহীন নিরন্ন মানুষের অর্থনৈতিক সমস্যা আমরা সমাধান করব। মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট অবকাঠামোগত যে দুরবস্থা হয়ে পড়েছে, বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করে মালয়েশিয়া, সিঙ্গাপুর, কানাডা, আমেরিকায় তারা বেগম পাড়া করেছে। আমরা রাষ্ট্রের দায়িত্ব পেলে আমাদের আমিরে জামাত বলেছেন পেটের ভিতর থেকে দুর্নীতির টাকা বের করে আনা হবে, জনগণের টাকা জনগণকে ফেরত দিতে হবে। তাই এনসিপি সহ এলডিপি, ইসলামী দল, দেশপ্রেমিক দলের নেতৃত্বের এই জাগরণের মধ্য দিয়ে ডুমুরিয়া, ফুলতলায় দাঁড়িপাল্লাকে বিজয়ী করার জন্য আপনারা কি প্রস্তুত আছেন? আমি আপনাদের সন্তান, সেই গোলাম পরোয়ার, এখানেই যার জন্ম, এই ফুলতলার মাটিতে আমি শিশুবেলা থেকে শৈশব যৌবনে বড় হয়েছি। এই বিল ডাকাতিয়ার একজন কৃষক পরিবারের আমি সন্তান। আমার জীবনে আমি একটা টাকা হারাম খাইনি, কারো হক নষ্ট করিনি, জীবনে মিথ্যা কথা বলিনি, দুর্নীতির সাথে আমার জীবনে কোনোদিন সম্পর্ক হয় নাই। আমি এমপি থাকাকালে 350 কোটি টাকার উন্নয়নের কাজ করেছি আজ 20 বছর আগে। দুনিয়ার কোনো মানুষ বলতে পারেনি